নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানাবো পাটিসাপটা পিঠে, যার জন্য নিয়েছি একটা নারকেল আর 150 গ্রাম আখের গুড়। প্রথমে আমি নারকেলটাকে গুড় দিয়ে মাখিয়ে নেবো একটা কড়াতে। এইবার এটা গ্যাসে বসিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে লো টু মিডিয়ামে আঁচে রেখে একটা শুকনো শুকনো পুর করে নেব। পাটিসাপটা পিঠার ভেতরে একটা ঝাল ঝাল পুর করার জন্য বাড়িতে থাকা সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। এই সবজিগুলোকে আমি সব ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। সেই সবজিগুলোর মধ্যে আছে 2টো আলু, একটা রাঙা আলু, কিছুটা মটরশুঁটি, একটা শসা, একটা গাজর, 1 মুঠো বিনস, 1 মুঠো বাঁধাকপি, আর কিছুটা বিট, আর কিছুটা চিনিবাদাম। এটাকে আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। পাটিসাপটা পিঠাটা আমি আতপ চালের গুঁড়ো দিয়ে করব। 2 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 1 বাটি ময়দা। আগে আতপ চালের গুঁড়োটা আমি বাটিটায় নিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দেবো, টেস্টে ব্যালেন্স আসার জন্য একটু চিনি দেবো, ময়দাটাও দিয়ে দেবো। গোলাটা আমি গরম জল দিয়ে করব। এটাকে আগে হাত দিয়ে চটকে নেবো, নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। গরম জলটা ঈষৎ উষ্ণ হবে, খুব গরমও নয় আর ঠান্ডাও নয়। এইভাবে ভালো করে চটকে নিলে তাহলে পাটিসাপটাটা ভালো হবে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে করা হচ্ছে, পাটিসাপটা পিঠাটা ভালো হয় বাটা চাল দিয়ে করলে, চালকে বেটে নিলে। এটাকে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে আবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে সম্পূর্ণ করে নিতে হবে। পাটিসাপটা পিঠার জন্য আমি নারকেল আর গুড় একসঙ্গে মাখিয়ে গ্যাসেতে বসিয়েছি। এটাকে ঠিক নারকেল নাড়ু করার মতন করে নেব। নারকেল নাড়ু যেভাবে পাক হয় সেইভাবে শুকনো শুকনো করে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে থাকবে, হাই হিট হলে ধরে যাবে। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। তরকারি করার জন্য কড়া গ্যাসে চাপিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। প্রথমে দেবো হিং, তরকারিটা যেহেতু নিরামিষ করবো ওই জন্য হিং দিচ্ছি। হিঙের সঙ্গে দেবো আদা। হিঙের সঙ্গে আদা দিলে পেঁয়াজ রসুনের টেস্টটা আসে তরকারিতে। এর সঙ্গে দেবো জিরে।
দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এবারে আলুগুলো দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তরকারিটা একটু ঝাল ঝাল হবে, তাই একটু লঙ্কাটা বেশি করে দিচ্ছি। মশলা আমার কষা হয়ে গেছে, এবারে সব রকম সবজিগুলো তুলে দেবো। এবার চাপা দিয়ে তরকারিটা 10 মিনিট করতে হবে। বারবার ঢাকা খুলে নেড়ে আবার চাপা দিয়ে দেবো। এইভাবে 10 মিনিট ধরে তরকারিটা আমি বারবার ঢাকা খুলে নেড়ে নেড়ে করে নিয়েছি। তরকারিটা হয়ে এসেছে। এবার আমি বাদাম দিয়ে দেবো, চিনি বাদামগুলো হাফ করে ভেঙে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেবো। তরকারিটা একটু চটপটে স্বাদ আনার জন্য একটা লেবুকে নিচড়ে রস করে নিয়েছি। তেজপাতাটা ফেলে দেবো। একটু গরম মশলা গুঁড়ো শেষে দিয়ে দেবো। এবার তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে। পাটিসাপটা পিঠার ব্যাটারটাকে জল দিয়ে এইভাবে একটু গুলে নিতে হবে। আর একটু পাতলা হবে, আর একটু জল লাগবে। একবারে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে এটা গুলে নিতে হবে। কোলাটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মিডিয়াম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে একটু তেল গুলিয়ে নেব। পিঠেটা করছি আমি সাদা তেল দিয়ে। দেড় হাতা পরিমাণ
ব্যাটারটা দেবো। রুটিটা আমি একটু লম্বা করে করব যাতে বুঝতে সুবিধা হয়। এক মিনিট চাপা দিয়ে রাখবো। তাপটা থাকবে লো টু মিডিয়াম। নারকেলগুলো আমি এইভাবে লম্বা করে নিয়েছি পাকিয়ে। গোলাটা একটু ছেড়ে ছেড়ে গেলে তবে আমি পুরটা দেবো। অল্প একটু ছাড়তে শুরু করেছি, এবার পুরটা দিয়ে দেবো। এবার চেপে চেপে রোলটা করে নেবো পাটিসাপটা। এবার এই তাওয়াতে আমি একটু করে হালকা করে সেঁকে নেবো, সোনালি সোনালি কালার হবে। ঠিক এরকম কালার হলে আমি নামিয়ে নেবো। দুদিকে হলে তাড়াতাড়ি হবে, সেই জন্যই করা। প্রথমে তাওয়াটা হাই হিটে থাকবে। তাপটা লো টু মিডিয়ামে যাবে। হাফ মিনিট আমি চাপা দিয়ে দেবো। এগুলো উল্টে পাল্টিয়ে একটু একটু সোনালি করে ভেজে নিতে হবে। এবার তরকারির ফুল দেবো। তরকারিটাকে একটু আমি অল্প করে দিয়ে দেবো। ভালো করে চেপে চেপে এটাকে মুড়তে হবে, নাহলে তরকারিটা বেরিয়ে যাওয়ার ভয় আছে।
পাটিসাপটা পিঠা রেডি। 2 রকম পাটিসাপটা পিঠে, নারকেলের পুর দেওয়া পাটিসাপটা আর একটা ঝাল ঝাল তরকারি দেওয়া পাটিসাপটা। আপনারা এভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন।